সিলেট অঞ্চলে আগের বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটেনি, এর মধ্যে নতুন করে বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এ নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, আগের বন্যা পরিস্থিতি ঠিক হওয়ার আগে আবার বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতির কতটা অবনতি হতে পারে আর কি পরিস্থিতি দেখছেন এখন পর্যন্ত? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গতকালকে থেকে আবহাওয়া অধিদপ্তরের যে আসলে পূর্বাভাসটি ছিল সিলেটে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতে, সেটি অনুযায়ী আমরা দেখতে পেরেছি কিন্তু গতকালকে থেকেই কিন্তু আসলে সিলেটে হালকা বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। এখনও অবশ্য সিলেটের আবহাওয়া অফিস কতটুকু বৃষ্টিপাত হয়েছে সেটি অবশ্য আমাদেরকে এখনও জানাতে পারেনি। তবে আমরা গতকাল তো দেখেছি যে সারাদিনই কিন্তু মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি শঙ্কা দেখা দিয়েছে, হয়তো যে আবারও বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। আমরা এর আগে দেখেছিলাম যে বেশ কয়েকদিন কিন্তু রোদ উঠেছিল, পাশাপাশি ভারী বৃষ্টিপাত ছিল না এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি জলের পরিমাণও কিন্তু কমে গিয়েছিল এবং এ সকল কারণে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে উন্নতি হচ্ছিল। তবে গত 2 দিন যাবৎ সিলেটে কিন্তু এই যে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষের মধ্যে আবার নতুন করে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, এই মুহূর্তে কিন্তু সুরমা নদীর পানি কানাইঘাট যে পয়েন্টটি রয়েছে সেখানে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পাশাপাশি কুশিয়ারা নদীর পানি কিন্তু টেন্টুগঞ্জ যে পয়েন্টটি রয়েছে সেখানে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা এখন পর্যন্ত বিভিন্ন উপজেলাগুলো থেকে যেই সংবাদটি পেয়েছি সেটি হলো যে নতুন করে কিন্তু কোনো এলাকা প্লাবিত হয়নি, এটি একটি স্বস্তির খবর। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এটিও আশঙ্কা করছে যে সিলেটের পাশাপাশি যদি চেরাপুঞ্জিতে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু চেরাপুঞ্জি থেকে আসা পাহাড়ি জলের কারণে সিলেটে আবার নতুন করে একটি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড এটি বলতে চাচ্ছে যে আসলে সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে চেরাপুঞ্জির ভারী বৃষ্টিপাতের উপর। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তবেই কিন্তু আসলে সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের নতুন নতুন এলাকা প্লাবিত হবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে। আমরা কথা বলেছিলাম বন্যা পরিস্থিতি তৈরি হবে। আমরা বলছেন প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। তো সেক্ষেত্রে নতুন করে যদি আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তো সেক্ষেত্রে তারা সব ধরনের ব্যবস্থাই কিন্তু তারা প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছে। অর্থাৎ নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।